230। আচ্ছা, আর এইগুলো হচ্ছে 170। কষা পকোড়া প্লেন ভাজা যেটা খাবে রেডি করতে হবে। সাগরিকার নিউ বিল্ডিংয়ে আছি। রুমগুলো কিন্তু পুরনো বিল্ডিংয়ের থেকে যথেষ্ট। 450 রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো। কোনো সুবিধা নতুন হোটেলে পরিষ্কার পরিচ্ছন্ন, এখনও টুরিস্টরা এসে এটাকে নোংরা করেনি। এরকম এটা খুব উঠেছে, আপনারা সবাই হয়তো অনেকের। সকালে ট্রেনে জার্নি করার মজাটাই কিন্তু আলাদা। একেবারে ফাঁকা ফাঁকা একটা ট্রেনে আমরা জার্নি করছি, আর দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য তার কোনো তুলনাই হয় না। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বকখালি যাওয়ার জন্য। আমার মনে হয় বকখালি একটা পকেট ফ্রেন্ডলি অথচ সুন্দর ডেস্টিনেশন। এটা নিজের অভিজ্ঞতা নিজে ঘুরে এসে বলছি। যারা একটু কম খরচায়, যারা একটু সস্তায় একটা সুন্দর উইকেন্ড এই শীতে কাটাতে চাও, বেশ কিছু সুন্দর জায়গায় ঘুরে দেখতে চাও, সাদা বালির বিচে নিজের প্রিয়জনকে নিয়ে ছবি তুলতে চাও, তার জন্য বকখালি একটা দুর্দান্ত ডেস্টিনেশন। তার কারণ আজকের ভিডিওতে আমি সন্ধান দেব এমন হোটেলে যেখানে মাত্র 300 টাকা দিয়ে একদিন থাকা যায়। হ্যাঁ, ঠিকই শুনছো, মাত্র 300 টাকা দিয়ে একদিন থাকা যায়। এরকম রুমের সন্ধান দেব আজকের এই ভিডিওতে। আর বকখালিতে যদি লাঞ্চ বা ডিনারের খরচ বলি, সেক্ষেত্রে অজস্র হোটেল আছে যেখানে খুব ভালোভাবে তুমি লাঞ্চ বা ডিনারটা করতে পারো। অর্থাৎ মাছ দিয়ে ডিম দিয়ে যদি লাঞ্চ বা ডিনার করতে চাও, সেটাও 100 টাকার মধ্যে হয়ে যাবে। যথেষ্ট ভালো খাবার, ফ্রেশ মাছ দিয়ে। আর যদি ব্রেকফাস্টের কথা বলি, তাহলে দুজনের পকেট পিঞ্চ পড়বে ওই 50 টাকা। আমি নিজে এগুলো খেয়েছি বলেই বলছি, দারুণ রান্না, খুব ভালো খাবার, অথচ এত কম দামে। তাই বলছি বকখালিতে খুব কম খরচে থাকা এবং খাওয়াটা হয়ে যাবে। 60 টাকা পেট ভরা খাওয়া, রুই মাছ, কাতলা মাছ, ভেটকি মাছ। 60 টাকায় পেট ভরা? হ্যাঁ, মানে 60 টাকা প্লেট? হ্যাঁ, না মিল। মিল। সরু চালের ভাত, ঘনমুগের ডাল, আলু ভাজা, আলু পটলের ডালনা, চাটনি, পাঁপড়, স্যালাড, পেট ভরা খাওয়া 60 টাকা। আর যদি মাছ নেয়? রুই মাছ 40 টাকা, ডিম 20 টাকা, চিকেন 100 টাকা। বাহ, এবারে আসুন। আচ্ছা, আমি একটু ঘুরে আসি। আর যদি সাইট সিইং করতে চাও, সেক্ষেত্রে 500 থেকে 600 টাকায় টোটো বুক করলে গোটা দিনের জন্য তোমাকে দারুণ দারুণ সব পয়েন্ট ঘুরিয়ে দেখাবে। তাহলে আর দেরি কিসের, চলো বেরিয়ে পড়া যাক। আমরা সোনারপুর থেকে সকালের ট্রেনে রওনা দিলাম নামখানা স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার প্রচুর লোকাল আছে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর পর সেই লোকালগুলো রওনা দেয় শিয়ালদা স্টেশন থেকে। এছাড়াও আর একটা উপায়ে নামখানা পৌঁছানো যায়, সেটা হচ্ছে বাই বাস। যদি ধর্মতলা বা তার সংলগ্ন এরিয়া থেকে কেউ আসার চেষ্টা করো, সেক্ষেত্রে ধর্মতলা থেকে বাস নিয়ে ডিরেক্টলি তোমরা পৌঁছে যেতে পারো নামখানাতে। ঝলমলে একটা রোদ। আমরা আছি এখন লক্ষ্মীকান্তপুর স্টেশন। এই লক্ষ্মীকান্তপুর স্টেশনের যে ট্রেনটা, সেটাই কিন্তু হয়ে যাচ্ছে নামখানা লোকাল। আমরা সোনারপুর থেকে সকালের ট্রেনে রওনা দিলাম নামখানা স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার প্রচুর লোকাল আছে। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা পর পর সেই লোকালগুলো রওনা দেয় শিয়ালদা স্টেশন থেকে। এছাড়াও আর একটা উপায়ে নামখানা পৌঁছানো যায়, সেটা হচ্ছে বাই বাস। যদি ধর্মতলা বা তার সংলগ্ন এরিয়া থেকে কেউ আসার চেষ্টা করো, সেক্ষেত্রে ধর্মতলা থেকে বাস নিয়ে ডিরেক্টলি তোমরা পৌঁছে যেতে পারো নামখানাতে। আমরা এখন পেরিয়ে যাচ্ছি নিশ্চিন্তপুর স্টেশন, বিভূতিভূষণের সেই নিশ্চিন্তপুর যার কথা বহুবার আমরা পড়েছি। এখন আমরা পেরিয়ে যাচ্ছি কাকদ্বীপ স্টেশন। এরপরই আসবে নামখানা স্টেশন। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নামখানা স্টেশন।
বেশ বড়সড় আর সাজানো গোছানো একটা স্টেশন এই নামখানা। স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে প্রচুর টোটো, যা আপনাকে পৌঁছে দেবে আপনার নির্দিষ্ট গন্তব্য বকখালি অথবা মৌসুমীতে। আর এই স্টেশন থেকে বেরোনোর পর এই রাস্তা দিয়ে হাঁটার পরে আপনারা এখানে টোটো পেয়ে যাবেন। তবে এই রাস্তা দিয়ে যদি সোজা হেঁটে যান, একদম যে মেন রোড আছে সেখানে গেলেও আপনারা বকখালির টোটো পেয়ে যাবেন। স্টেশনে নামতেই সবাই কিন্তু এরকম মৌসুমী আইল্যান্ড বকখালি এরকম বলে সবাই হাঁকাহাঁকি করছে। তো আপনার পছন্দ মতো টোটোগুলো বুক করে নিন, এখানে প্রচুর টোটোর লাইন আছে। আপনারা যদি মৌসুমী যান সেক্ষেত্রে যদি শেয়ারে যান তাহলে 60 টাকা করে পড়বে, এছাড়া আপনারা রিজার্ভেও যেতে পারেন। আর আমি বলবো যদি আপনার কাছে লাগেজ কম থাকে সেক্ষেত্রে আপনি এই যে রাস্তাটা দেখছেন এটা একটু হেঁটে চলে আসুন মেন রোডে। মেন রোড থেকে আপনারা অনেকটা কম খরচে পেয়ে যাবেন টোটো অথবা ম্যাজিক গাড়ি। যদি আপনার কাছে একটু টাইম থাকে আমি বলবো এই ব্রিজে একটু দাঁড়িয়ে যাবেন, কারণ এই নদীর ওপরে যখন ছোট ছোট জেলে নৌকা বা ট্রলারগুলো যায় দেখতে অসম্ভব ভালো লাগে। যদিও আমি আজকে চলেছি শেয়ার গাড়িতে, তাই আমার দাঁড়ানোর উপায় নেই, কিন্তু আপনি যদি নিজের গাড়ি নিয়ে বা বাইক নিয়ে আসেন তাহলে এই ব্রিজে একটু দাঁড়িয়ে যাবেন। ব্রিজ থেকে নামতেই আপনার চোখে পড়বে এই টোল। আপনি যদি 4 হুইলার নিয়ে আসেন তাহলে এই টোল ক্রস করে আপনাকে যেতে হবে বকখালি বা মৌসুমীতে। নামখানার মেন রোডটা কিন্তু দারুণ, একেবারে মসৃণ রাস্তা, কোথাও কোনো খানাখন্দ নেই, তাই আপনি যদি বাইক নিয়ে বা কার নিয়ে আসেন আপনার ড্রাইভ করতে কোনো সমস্যা নেই। দারুণ রাস্তা। এখন আছি বকখালি মেন রোড। এই হচ্ছে বকখালি মেন রোড, আর আমার পিছন দিকেই বকখালি বাস স্ট্যান্ড। বকখালি, নামখানা, কাকদ্বীপ সমস্ত জায়গার বাস এখান থেকে ছেড়ে যাবে। এই যে বাসগুলো দেখছেন এই বাসগুলো আপনাদেরকে নিয়ে যাবে নামখানা স্টেশন। আপনারা যদি স্প্ল্যানেড থেকে আসতে চান সেক্ষেত্রেও এই বাস স্ট্যান্ডে এসে বাসগুলো থামবে। আর গভর্নমেন্ট বাস ভূতল পরিবহন এখান থেকেই ছাড়ে, সময় বিকেল 4:15 লাস্ট টাইম। আচ্ছা দাদা, এই যে বাস দেখছি বকখালি বাস স্ট্যান্ড থেকে, এটা লাস্ট টাইম কটা? 6:30 6:30 লাস্ট টাইম। লাস্ট টাইম। আর কত টাকা ভাড়া পড়বে? 28 টাকা ভাড়া। 28 টাকা। বকখালি নামখানা স্টেশন 28 টাকা ভাড়া। এটা কি সিট ফুল হলে তবেই যাবে নাকি টাইম না আছে? না, আমাদের টাইম আছে। আচ্ছা আচ্ছা, লাস্ট টাইম 6:30। আচ্ছা, কতক্ষণ অন্তর ছাড়ে এটা? এটা আমাদের সকালে আছে, একটু গাড়িগুলো গ্যাপ টাইমে আছে, লাক্সারি আছে, ভূতল আছে, ওদেরকে নিয়ে অ্যাডজাস্ট করে একটু গ্যাপ টাইম করে করে ছাড়া হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাক্সারির পরে 10 মিনিট, তারপরে ভূতল, মানে মোটামুটি 10-15 মিনিট পর পরই বাস। হ্যাঁ। আর 6:30 এটা লাস্ট বাস। লাস্ট বাস। ভূতলের টাইমটা বোধহয় 4:30 নাকি? 4টে লাস্ট টাইম। আচ্ছা, 4:15। ভূতলটা কিন্তু ফাস্ট যায় না, যায় কৃষ্ণকালী সুপার 3:20, 3:40। ওটা কীরকম ভাড়া আছে? কোথায় ওটা ভাড়া কত নামখানা অবধি? নামখানা ওটা 30 টাকা করে। আর এইটা হলে 28 টাকা। 28 টাকা লোকাল, 28 টাকা। এই হলো বকখালি হলিডে হোম বা অবসারিকা। এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে, তবে এর রক্ষণাবেক্ষণ, এর বুকিং, দেখাশোনা সব কিছুরই অনেক প্রবলেম আছে। আমি আছি হোটেল প্রতিমার সামনে। এই হচ্ছে হোটেল প্রতিমা। এখানে রুম শুরু হচ্ছে 300 থেকে। এই রুমটা আছে গ্রাউন্ড ফ্লোরে, এরকম রুম আপনি ওপরেও পেয়ে যাবেন। এই রুমটা 300 টাকা। ভালোই বড় রুমটা, ভালোই বড়। এখানে একটা মিরর আছে, বেডটাও বড়, 3 জন থাকতে পারে। এদিকে আছে অ্যাটাচ একটা ওয়াশরুম, একটু সাইজের ছোট। কোমোড আছে, গিজার আছে। 300 টাকা রুমেও কিন্তু গিজার আছে। আছে একটা বেসিন। ভালো, একটা বা দুটো দিনের জন্য এই রুম চুজ করতেই পারেন। এই হোটেলের সেকেন্ড ফ্লোরে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল। এই রুমের সঙ্গে অ্যাটাচ আছে বারান্দা, আর এখানে আছে এই বেড। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, যেহেতু হোটেলটা অনেকটা নতুন। এই ঘরে কিন্তু এসি আছে। এই হলো একটা মিরর দেয়া আছে। রুমটা যথেষ্ট বড়, আর এর ওয়াশরুমটাও কিন্তু নিচের থেকে বড়।
ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, বেসিন এবং এখানে গিজার নেই। হোটেল প্রতিমা কিন্তু একেবারে নতুন একটা হোটেল। এই যে ওয়াশরুম, নতুন হোটেল। সব থেকে বড় সুবিধা নতুন হোটেলের পরিষ্কার পরিচ্ছন্ন, এখনো টুরিস্টরা এসে এটাকে নোংরা করেনি। এই যে এসি, আর এটা ব্যালকনি, নতুন তৈরি হচ্ছে হোটেলটা। ব্যালকনিটাও কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট নয়, এখানে গ্রিল বসবে, একেবারে নতুন তৈরি হচ্ছে। 300 টাকা রুম। আচ্ছা, যদি এটা এসি হয় তাহলে কত? এসি নর্মাল সিজনে 800 টাকা স্টার্টিং। আচ্ছা, নর্মাল সিজনে এসি স্টার্টিং হচ্ছে 800 টাকা, আর নন এসি হলে 300। নন এসি না, এইগুলো হচ্ছে 400 টাকার মধ্যে চলে আসে। রুমটা দেখলাম, এটা যদি এসি রুম হয় তাহলে কীরকম? এই রুমটা হচ্ছে অফ সিজনে আপনার 850 থেকে স্টার্টিং পেয়ে যাবেন। আচ্ছা, আর যদি সিজন হয় তখন? সিজনের সময় তো আবার রেটটা ওঠানামা থাকে। হ্যাঁ, ওটা একটু হোটেলে কন্ট্যাক্ট করলে ভালো হয়। হ্যাঁ। আচ্ছা, আর নন এসি হলে এটা 400 টাকার মধ্যে চলে আসে। আর নিচে যেটা দেখলাম ওটা 300। ওটা 300 টাকা থেকে স্টার্টিং আমাদের, কারণ যেহেতু ব্যালকনি বলে 100 টাকা। এটা যেটা দেখলাম এটা ব্যালকনি, এটাও কি 300? ওটা 400। ওটাও 400। আচ্ছা আচ্ছা, রুমের ডিসটেন্স আছে না? রুমে, হ্যাঁ রুমে একটু ভালো খারাপ আছে। ঠিক আছে, এই যে রুমগুলো আমরা দেখলাম দাদা, যেটা 300 দেখলাম, 400 দেখলাম, বা এসি হলে 800 টাকা, এইগুলো কি সিজনের বা অফ সিজনের কোনো ব্যাপার আছে? হ্যাঁ অবশ্যই, আমাদের একদম নর্মাল একদম অফ সিজনে গ্রাউন্ড ফ্লোর থেকে 330 থেকে স্টার্টিং, দোতলায় 400, তিনতলায় 500 নেওয়া হয়। এবার সেক্ষেত্রে একদমই অফ সিজন থাকলে ওই তিনতলা রুমগুলো যদি নন এসি করে দেওয়া হয় 400 টাকা তো দেওয়া যেতে পারে। নর্মাল এবারে 500 টাকা ভাড়া নেওয়া হয়, সেক্ষেত্রে 400 টাকাও নেওয়া যায়। আর এসি কি বলে সিজন হলে সেটা কিরকম হবে? সিজন হলে ওই শনি রবিবার যেমন নর্মাল সিজনে ওই 50-100 টাকা 200 টাকা ডিস্টেন্সই থাকে। এবারে বড় বড় সিজন থাকলে এবার একটু রেটটা একটু হাই থাকে, ওটা বলা যায় না কিরকম থাকবে না থাকবে। মোটামুটি যদি ওই শনিবার রোববারের যে রেটটা, মানে উইকডেজে এরকম 300-400-র মধ্যে রুম পাওয়া যাবে, কিন্তু শনিবার রোববারে 50 বা 100 টাকা এক্সট্রা ধরতেই হবে। আর যখন মেন সিজন মানে ডিসেম্বর জানুয়ারি যেটা পিক সিজন, সেক্ষেত্রে একটু হোটেলে কন্ট্যাক্ট করে আসা ভালো। রুমের কিরকম অ্যাভেলেবিলিটি আছে তার উপর ডিপেন্ড করি বোধহয় দামটা কম বা বেশি হয় নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোমার নাম্বারটা একবার বলে দাও। 9907261398। ঠিক আছে, যারা আসবে তোমাকে ডিরেক্ট কন্ট্যাক্ট করলে রিসেপশনে তোমাকেই পাবে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা ঠিক আছে, হোটেল প্রতিমা, দাদার সাথে কথা বলে ভালো লাগলো। খুব ইয়াং একটা ছেলে, এবং সবথেকে বড় কথা এই হোটেলটা কিন্তু নতুন তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা আসতেই পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন খুবই আছে হোটেলটা। এখন যাব হোটেল শিবানীর রুমগুলো দেখতে। এটা হলো হোটেল শিবানীর একটা রুম। এই যে রুমটা দেখছেন, যথেষ্ট বড় খাট দেওয়া আছে, 3 জন মানুষ কিন্তু ভালোভাবে থাকতে পারে। এই খাটগুলো একটা সিস্টেম আমি দেখাই, সেটা এগুলো কিন্তু কংক্রিটের খাট, কাঠের নয়। তবে ওপরে যেরকম থাকে গদি তোষক যা থাকবে সেগুলো যেরকম থাকে সেরকমই আছে। আর এখানে এটা নন এসি রুম, একটা ফ্যান আছে, এই ঘরে একটা টিভি আছে, একটা টেবিল দেওয়া আছে। ঘরের সাইজ ডিসেন্ট। এখানে আছে একদম নতুন একটা মিরর, একদম চকচক করছে। আর এখানে আছে কোমোড, একটা ছোট্ট বেসিন দেওয়া আছে। এখানে গিজার আপাতত নেই। আচ্ছা, এই রুমগুলো কি ভাড়া আছে কাকিমা? শনি ও রবিবার একটু বেশি ভাড়া। আচ্ছা, আর যদি উইকডেজে কেউ আসে? চৈত্র বৈশাখের দিকে মাসের দিকে 350 টাকা। 350। আর এমনি সিজনেতে না 450-500, বা হয়তো কোনো ওকেশন তখন একটু বেশি হয়। মোটামুটি এই রুমগুলো 300 টাকা, তবে সিজনে ওই 200 টাকা 100 টাকা এদিক ওদিক বেশি হবে, তাই তো? না 300 টাকা হয় না। আচ্ছা আচ্ছা, 350-এর উপরে। ও 350-এর উপরে। তাহলে মানে অফ সিজন হলে এটা কত? অফ সিজন হলো ওই 350, সব দিয়ে লো কাস্টমার হলো 350। চৈত্র বৈশাখ মাস। চৈত্র বৈশাখ। আর নর্মাল টাইমে 400। হ্যাঁ, 400-তে এটা পেয়ে যাবে, তাই তো? আপনারা ধরে রাখুন 400-তে এই রুমটা পেয়ে যাবেন। এবার যদি সিজন হয় একদম পিক সিজন, সেক্ষেত্রে আরো 100-150 টাকা হয়তো এক্সট্রা হতে পারে, 500-550 নাকি? ব্যাস। তো আমি নভেম্বরের মোটামুটি মিড নভেম্বরে দাঁড়িয়ে আছি। অলরেডি সিজন শুরু হতে চলেছে, অর্থাৎ বুঝতেই পারছেন হোটেল শিবানী একদম নতুন হোটেল। আর এখানে কোনো এসি রুম নেই, নন এসি রুম। 400-500 রেঞ্জে আরামসে এখানে রুম পেয়ে যাবেন। নতুন হোটেল, ডিসেন্ট হোটেল, তবে রুমগুলো কিন্তু সব বন্ধ, একই রকমের রুম। আমি তাই একটাই দেখালাম। এখন আছি হোটেল আমন্ত্রণ লজ, যেটা চেক আউট টাইম 10টা। দেখে নিই এখানকার রুমগুলো কেমন। এই রুমে আছে 2টো বড় বড় খাট, যেখানে 4 জন মানুষ থাকতে পারে। 2টো ফ্যান আছে, টেবিল আছে। ঘরটা যথেষ্ট বড়, যেহেতু 4 জন মানুষের অকুপেন্সি। একটা টিভি আছে। এই রুমের ভাড়া 850 টাকা।
এখানে আছে একটা মিরর। এই হচ্ছে কোমোড, বেসিন, বড় একটা ওয়াশরুম, তবে গিজার এখানে নেই। হোটেল আমন্ত্রণের এই যে রুমটা, এটা 300 টাকা রুম, তবে রুমটা একটু পুরনো হয়ে গেছে, অপরিষ্কার আছে একটু রুমটা, তবে 300 টাকার রুম হিসাবে ঠিকই আছে। একটা ফ্যান আছে, আর এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। এটা হলো এসি রুম, এসি, ফ্যান, টিভি সবই আছে। এই রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন, যদিও এটা পুরনো মানে বিল্ডিংয়ের রুম, বুঝতেই পারছেন একটু নোংরা, একটু পুরনো ধাঁচের। এখানে আছে একটা মিরর, আর এই হচ্ছে এদের ওয়াশরুম। এটার প্রাইস হবে 750 টাকা। আমি আছি হোটেল সাগরিকায়, বেশ বড়সড় একটা হোটেল, হোটেল সাগরিকা ট্যুরিস্ট লজ। চল, একটু পুরনো ধাঁচের রুম। এখানে আছে একটা বেড, ডাবল বেড আছে, মিরর আছে, তবে রুমটা কিন্তু একটু পুরনো। 350 টাকার জন্য ঠিকই আছে আমি বলবো। কোমোড আছে, বেসিন, আর এই সাইডে আছে ব্যালকনি। ও, এই রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি আছে। একদম বকখালি মেন রোড, সাগরিকা লজ, নাম শুনেছি, বিখ্যাত একটা লজ, সবাই মোটামুটি জানে। রুমটা দেখছি, এই রুমের প্রাইস কিরকম হবে? 350 এটা 350। আর যদি সিজন হয় তাহলে 100 টাকা বাড়বে নাকি? 150 টাকা বাড়বে, ওই 400-500 এরকম 1000 চলে আসবে। 1000ও চলে আসবে, 700 টাকা 700 টাকা চলে আসবে। আচ্ছা, রিসেন্ট একটা রুম। এই রুমটাতেও আছে একটা বেড, এখানে কোনো টিভি দেখতে পাচ্ছি না। একটা টিভি ছিল কিন্তু নষ্ট হয়ে গেছে। এখানে একটা মিরর আছে, সেম ওয়াশরুম ফশরুম সব সেম। এই যে ওয়াশরুম আছে, আর এই সাইডে আছে ব্যালকনি। এই যে রুমটা দেখছেন, এটা 450 রুম। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগলো, ডিসেন্ট একটা রুম, এবং স্পেসটাও বড়। 100 টাকা ডিফারেন্স, তবে রুমটা কিন্তু বেশ ভালো এবং যথেষ্ট পরিষ্কার। এদিকে আছে একটা মিরর, আর এর সাথে আছে এদিকে একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটাতে আছে কোমোড, বেসিন, যেমন থাকে নর্মাল সেরকমই। এই রুমে কোনো টিভি নেই। এটা হলো সাগরিকা নিউ বিল্ডিং, একদম নতুন এই হোটেলটা তৈরি হয়েছে। আর চত্বরটা অনেকটাই বড়, বেশ বড় সড়ো একটা চত্বর। এটা হচ্ছে আপনার পুরনো বিল্ডিংটা, আর এদিকে আছে নিউ বিল্ডিং। সাগরিকার নিউ বিল্ডিংয়ে আছি। রুমগুলো কিন্তু পুরনো বিল্ডিংয়ের থেকে যথেষ্ট সুন্দর এবং বেশ ভালো লাগলো দেখে, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, একদম নতুন ঘর যাকে বলে। টিভি আছে, একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে, ঘরটা সুন্দর সাজানো গোছানো, টাওয়েল আছে, আছে একটা সোপ, আর এখানে আছে একটা সেন্টার টেবিল। এদিকে একদম নতুন একটা মিররের সেট আপ করা। এখানে কিন্তু কোমরটা একদম নতুন এবং ওয়েস্টার্ন স্টাইলে যেরকম আমরা প্রিমিয়াম কোমর দেখতে পাই ঠিক সেরকম। সাথে আছে একটা দারুণ বেসিন, বা বেশ ভালো লাগলো। আছে গিজারও। দাদা, এই রুমটা দেখছি, এটা কি ভাড়া হবে? এটা এখন নরমাল যেটা চলছে এটা 600 থেকে স্টার্টিং। এটা 600 থেকে স্টার্টিং, লোকেশন টাইমে একটু তো বাড়বেই। হ্যাঁ, মোটামুটি এটা 600 টাকায় আপনারা নর্মাল টাইমে পাবেন। যদি অকেশনালি আসেন বা পিক সিজন আসেন সেক্ষেত্রে একটু বেশি হবে। আরেকটা জিনিস এটা ভালো লাগলো যে এই যে মানে সাগরিকা হোটেল, এটা কিন্তু কাপল এবং ফ্যামিলি ছাড়া রুম দেয় না, ব্যাচেলারদের দেয় না। কারণ আমরা জানি ব্যাচেলার আসা মানে আমরাও বন্ধুবান্ধব এসেছি, হই হুল্লোড় হয়, পার্টি হয়, তো সেটা এখানে অ্যালাউ করা হয় না। সাগরিকার একেবারে নতুন বিল্ডিংয়ে আছি। আগেরটা দেখালাম নন এসি একটা রুম, রুম নাম্বার 2010, 208, অনেকগুলো রুম আছে পরপর। আর এখানটা আছে ব্যালকনি। এই হলো বকখালি হলিডে হোম অবসারিকা, বকখালি
মেন রোড থেকে একদম পায়ে হাঁটা দূরত্ব 2 মিনিটও লাগবে না, আপনি চলে আসবেন এই হোটেলে। খাট এরকম, এটা খুব উঠেছে, আপনারা সবাই হয়তো অনেকের বাড়িতেই আছে, তো সেটা এরকম বকখালির মতো বাজেট হোটেলে সেই রকম জিনিসগুলোকে দেখতে পাবো এটা আশা করতে পারিনি। খুব ভালো লাগছে, খুব প্রিমিয়াম কোয়ালিটির জিনিসপত্র কিন্তু নতুন বিল্ডিংয়ে ইউজ হয়েছে, আমার তো খুব পছন্দ। আর এটা হচ্ছে ব্যালকনি, একটু রাত হয়ে গেছে বুঝতেই পারছেন, তবে ব্যালকনি থেকে কিন্তু একেবারে পুরো ভিউটা খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। বেশ বড় একটা কাঁচের জানলা দেওয়া আছে, ভেতর থেকে দেখাই, বেশ বড় কাঁচের জানলা, একেবারে বিরাট বড়। আপনি খুললে যদি এসি হিসাবে ইউজও নাও করতে চান সেক্ষেত্রে এই জানলাটা কাজে লাগবে। এই রুমটার কি ভাড়া আছে? এটা নরমাল প্রাইস চলছে এখন 1000 টাকা। নরমাল এসি 1000 টাকা। আচ্ছা, মানে এটা নর্মাল সিজন। আর যদি এটা সিজনে আসে কেউ? সিজনে আসলে ওটা তখন গিজার সহ হয়ে যাবে, এখন তো গিজার অন হচ্ছে না। আচ্ছা, তখন গিজার সহ হয়ে যেতে পারে, হয়তো সামথিং অনেকটাই বেশি, মানে 1500 টাকা 1500 টাকা হয় গিজার সহ নিলে। আর যদি কিন্তু নর্মাল টাইম এলে 1000 টাকা। আর যদি কেউ গিজার না নিয়ে নর্মাল এসি নেয় ওটাই আছে। হ্যাঁ, মানে আচ্ছা একটা জিনিস বলি যে শীতকালে যখন মেন সিজনটা আমাদের চলে ডিসেম্বর বা জানুয়ারিতে, সেক্ষেত্রে তো গিজার চলে, এসি তো চলে না, তাহলে রেটটা কি? 1000ই হয়। ওকে ওকে, তবে একদম মনে হয় 25শে ডিসেম্বর বা 1 জানুয়ারির দিকে একটু বাড়ে। আচ্ছা, বাকি সময় মোটামুটি এটা এরকমই থাকে, 1000-এ পেয়ে যাবেন। এটাও সেম একই রকম একটা রুম, বেশ বড় সড়ো পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। আমার নাম নয়ন পাত্র। সাগরিকা হোটেলের নিউ বিল্ডিংয়ে তোমাকে পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, আর নিউ এবং ওল্ড দুটো বিল্ডিং এখানে আছে। এটা কতদিন চালু হয়েছে? এটা আড়াই মাস ধরে। এখানে সব থেকে লোয়েস্ট রুম কত আছে নন এসি? নন এসি এখানে স্টার্টিং হচ্ছে নর্মাল সিজন যেটা চলছে 600 দিয়ে স্টার্ট। আর এসি হলে? এসি হলে 1000 টাকা। তোমার নাম্বারটা একটু বলে দাও। আমার নাম্বার হচ্ছে 7679677984। এই নাম্বারে কল করলে পাওয়া যাবে। একদম। বুকিং করে আসতে হবে নাকি আসলে বুকিং হবে? যদি কনফার্ম আসেন তাহলে সেরকম, যদি আমাদের ভরসা দেন তাহলে নর্মাল ফোন করে চলে আসবেন। আচ্ছা, যদি সত্যি মানে কোনো ফেল থাকে যে আসবো কি আসবো না এরকম যদি হয় তাহলে আমরা টাকা অ্যাডভান্স নিয়ে নিই ফোন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা যাব হোটেল মেঘালয়তে, আর দেখে নেব এই হোটেলের রুমগুলো কেমন, তার খরচই বা কত। যখন ঘুরতে আসি দারুণ লাগে, নতুন নতুন জায়গা দেখতে পাই, নতুন মানুষকে দেখতে পাই, আর সেই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করি। তবু কিছু দৃশ্য দেখলে বাড়ির কথা মনে পড়ে বন্ধু বান্ধবের কথা, নিজের জনের কথা। যেমন এখন এই দৃশ্যটা, জগদ্ধাত্রী পুজোর প্রসেশন চলছে। হোটেল মেঘালয়ার এই যে রুমটা আমরা দেখছি, একটু পুরনো ধাঁচের খাট, তবে এই রুমটা কিন্তু মাত্র 300 টাকায়, একদম বকখালি মেন রোডের ওপরে এই হোটেলটা। এটা নন এসি রুম হবে এবং সব থেকে লোয়েস্ট রুম এটা 300 টাকা। দাদা আপনার নামটা? আমার নাম সুজন হালদার। সুজন হালদার, আচ্ছা। আপনাকে রিসেপশনে পাওয়া যাবে? হ্যাঁ, সব। আচ্ছা আচ্ছা। এই রুমে আছে একটা টিভি, এখানে একটা টেবিল দেওয়া আছে। রুমটা বড়, সাইজে যথেষ্ট বড়। এখানে আছে কোমোড, বেসিন, গিজার নন এসিতে নেই, সেটাই স্বাভাবিক। তবে 300 টাকায় মাত্র এই রুমটা পাওয়া যাবে। যেখানে 3 জন মানুষ বেশ ভালোভাবে থাকতে পারে। অনেক বড় সড়ো একটা রুম আছে, একটা টিভি, আর এইদিকে আছে ব্যালকনি। ব্যালকনিটা যদিও হোটেলের ব্যাক সাইড, তবুও একটা খোলামেলা ব্যালকনি থাকলে ভালোই লাগে। এই রুমটার যথেষ্ট স্পেস আছে, এখানে আছে একটা টেবিল, দুটো বসার জায়গা, আর এই সাইডে আছে একটা মিরর। বাথরুমটাও যথেষ্ট বড় এবং ডিসেন্ট। ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, সব সুব্যবস্থাই এখানে আছে। এই রুমটা কি ভাড়া আছে? 450 থেকে 500 টাকা। আচ্ছা, এটাও একটা ডাবল বেডরুম, তবে এই রুমটা আগের রুমের থেকে সাইজে একটু বড়। একই রকম প্রায় রুম। এখানেও আছে একটা ব্যালকনি, মিরর, আর এদিকে টয়লেট। এবার একটু ব্যালকনিটা থেকে ঘুরে আসা যাক। এই রুমের সাথে আছে একটা অ্যাটাচ ব্যালকনি। এই রুমটা কিন্তু এসি রুম। এখানে আছে একটা সোফা, বড় রুমটা সাইজ যথেষ্ট বড়, ডাবল বেড,
এসি এসি হলে এসি, নন এসি হলে নন এসি। আচ্ছা আচ্ছা, এখানে একটা টিভি আছে, সুন্দর একটা ড্রেসিং ইউনিট, আর ওয়াশরুমটা যথেষ্ট বড়। এই যে এই রুমে গিজারও আছে। এখানে আছে একটা অ্যাটাচ ব্যালকনি। এটা যদি নন এসি হয় সেক্ষেত্রে কত, আর এসি হলে কত? আচ্ছা স্যার, এটা এসি হলে আমাদের 1000, কখনো মানে সিজন এলে 1200 টাকাও হয়। আচ্ছা, আর অফ টাইম এটা 1900 এরকম। 900-1000 হয়ে যাবে এসিটা। এসি আর নন এসি হলে 600, 650, 600-650 দিতেই হবে। আচ্ছা আচ্ছা, তার থেকে কম কি হয়? 600 লাস্ট। 600 লাস্ট। আচ্ছা, এই রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কিন্তু দারুণ একটা ডিসেন্ট রুম লেগেছে। পুরো রুমটাতে টাইলস করা আছে। এখানে আছে একটা ড্রেসিং ইউনিট, ছোট্ট একটা ড্রেসিং ইউনিট। এখানে বেশ সুন্দর পরিষ্কার এবং সাজানো গোছানো একটা ওয়েস্টার্ন টয়লেট। ওভারঅল এই রুমটা আমার বেশ ভালো লেগেছে। ফ্যামিলি নিয়ে এসে এরকমই একটা পরিষ্কার পরিচ্ছন্ন রুমেই থাকা যায়। আর এই রুমের সাথে আছে একটা ব্যালকনি, যে ব্যালকনিতে আছে এইরকম রোড ভিউ, অর্থাৎ এটা কিন্তু একদম ফ্রন্ট সাইড। এখান থেকে বকখালির মেন রোডটা দেখা যায়। এই রুমটাতে 4 জন থাকতে পারবে, 4 জন থেকে 5 জন আরামসে থাকতে পারবে, অ্যালাউড। এসি রুম, 2টো ফ্যান আছে, আছে একটা টিভি, ওয়ার্ড্রোব এবং সোফা। এই রুমটার ভাড়া পড়বে, যদি আপনারা এসি নেন তাহলে 1500 থেকে 1600 টাকা, আর যদি আপনি নন এসি হিসেবে নেন তাহলে পড়বে কত দাদা? এটা হচ্ছে 1200। 1200 টাকা পড়ে যাবে, মানে ডিপেন্ড করছে কোন সময় আপনি বুক করছেন, 1000 বা 1200 পড়বে। এটার ওয়াশরুমটা হলো এই। এখানে আছে মিরর, আর এদিকে আছে বড় একটা ব্যালকনি, যেখান থেকে একেবারে রোড ভিউ। এই কিন্তু বকখালির মেন রোড, এই যে যাচ্ছে বকখালির মেন রোড। দারুণ, যথেষ্ট ডিসেন্ট একটা হোটেল আমি বলবো, ভালো হোটেল। আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম সুজন হালদার। আমি এখানকার মানে হোটেলে দেখাশোনা করি। আচ্ছা, আমি হোটেল মানে আমি ম্যানেজার। মেঘালয়, এটা হচ্ছে হোটেল মেঘালয়, হোটেল মেঘালয় ম্যানেজার আছে। আমি হচ্ছে মানে ফার্স্ট ম্যানেজারের মতন কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। আচ্ছা, আপনার নাম্বারটা একটু? হোটেলের নাম্বার? হ্যাঁ, হোটেলের নাম্বার হচ্ছে আপনার 7029893607। আচ্ছা, আর একটা নাম্বার আছে 9093330381। আচ্ছা আচ্ছা। এখানে যে রুমগুলো দেখলাম, এখানে মানে যেগুলো নন এসি রুম, একটু ভালো রুম, সেগুলো কিরকম প্রাইস পড়বে? একেবারে ভালো রুম, স্ট্যান্ডার্ড রুম, ওগুলো 500 টাকা হয়ে যাবে, মানে 500-র মধ্যে হয়ে যাবে। আচ্ছা, আর যদি সেটা এসি হয় তাহলে? ওটা আপনার 1900। 1900, মানে সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, যদি কেউ এই চ্যানেলের নাম নিয়ে আসে, বা যদি এটা মানে আপনাদের কাছে আসে একটু অফ সিজন হয়, সেক্ষেত্রে কি সেখানে একটু ডিসকাউন্ট করে দেওয়া যাবে? আচ্ছা, এগুলো 230। আচ্ছা, আর এইগুলো হচ্ছে 170। আর এইগুলো কত ছোটগুলো? এগুলো 100। আর এইগুলো এটা কত? এইটা ভালো দেখতে। বকখালি সি বিচের সামনেই আছে এই টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ড থেকে 10 টাকা বা 20 টাকার বিনিময়ে এরা পৌঁছে দেবে আপনাকে আপনার হোটেলে। আর এই টোটোগুলোর সাথে কন্ট্যাক্ট করে আপনারা সাইট সিইংটাও করে নিতে পারেন। নানান রকম দোকান আর তার নানান রকম জিনিসে পুরো বিচ মার্কেটটা ভরে আছে। এখানে আসলে একটু সাবধানে, যদি সাথে বাচ্চা বা মহিলা থাকেন তাহলে কিন্তু পকেট একেবারে ফাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। তবে এটা বলতেই হবে, সবাই সমান নন, অনেকেই আছেন খুব হিসেবি এবং সমঝদার।
আসলে আমি আমার লেডি ভিউয়ার্সদেরকে রাগাতে চাই না, আর তাছাড়া এই ভিডিও পাবলিশ হওয়ার পর ডোমেস্টিক ভায়োলেন্স এড়ানোর জন্য এই কথাগুলো আমাকে বলতেই হবে। বাকি আমার মতো যারা আছেন তারা তো বুঝতেই পারছেন। চলে এসেছি বকখালি সি বিচ। প্রচুর চেয়ার পাতা আছে সারি সারি, আর বসে গেছে এখানকার সন্ধ্যাকালীন যে মার্কেট, যার জন্যই বকখালি বিচ বিখ্যাত। ভাজা মাছ, বিভিন্ন রকম কাঁচা মাছ আপনি এখান থেকে কিনে নিতে পারেন, রান্না করিয়ে নিতে পারেন এখান থেকে বাজার করে। এছাড়া ফ্রুট জুস আছে, ভেলপুরি, পাপড়ি চাট, কত দোকান আছে। এই শুরু হয়ে গেল বকখালি বিচ। এই জায়গা দিয়ে সোজা সাদা বালির বিচ, অত্যন্ত সুন্দর দেখতে একটা বিচ। আমার কিন্তু পার্সোনালি খুব পছন্দ এই বকখালি বিচ। চেয়ারগুলো কত দাম? 10 টাকা করে। 10 টাকায় কতক্ষণ বসতে পারবে? 1 ঘন্টা। এই চেয়ারগুলো দেখছেন, এগুলো 10 টাকায় 1 ঘন্টা আপনি বসতে পারবেন। সেই সমুদ্র কোথায়? কত করে পিস এটা? ওটা 50 টাকা পিস। প্লেন নিলে হচ্ছে 7 পিস আছে 300 টাকা দেবেন। কষা, পকোড়া, প্লেন ভাজা যেটা খাবেন রেডি করতে হবে। আপনি রান্না মানে রান্নার জন্য কেন এক্সট্রা চার্জ নেন? রান্না কোনো এক্সট্রা চার্জ নেই, ওই টাকার ভিতরে সব রেডি করতে হবে। আর এটা? ওটা হচ্ছে প্লেট 150 টাকা দাও। এই বাগদা আছে তো? ওটা বাগদা চিংড়ি আছে, এগুলো চাবড়া চিংড়ি আছে। আচ্ছা, প্লেট 100 টাকা। সাইডে স্কুইড আছে, প্লেট 100 টাকা মশলা করে দিই। স্কুইড, আচ্ছা আচ্ছা। এইটা কি প্লেটটাই 100, মানে 5 পিস দেখতে পাচ্ছি, এটা 150 টাকা এটা। আর এইটা ওটা 150 টাকা। এইগুলো প্লেট 100 টাকা। এইগুলো 100 টাকা করে প্লেট আছে। জ্যান্ত ক্র্যাব পাবেন, জ্যান্ত ক্র্যাব আছে। কাঁকড়া কি দাম আছে? কাঁকড়া আছে 3 পিস 100 আছে, 6 পিস 100 আছে। 3 পিস 100, আচ্ছা সাইজের উপর ডিপেন্ড করে। ছোট বড় সাইজ আছে। আচ্ছা আচ্ছা। আর পমফ্রেটগুলো? পমফ্রেটগুলো 50 টাকা পিস দাদা ভাই। পকোড়া, প্লেন ভাজা, মশলা কারি যেমন খাবেন। বকখালি বিচে এসেছি। এখানকার বিচ তো আপনারা জানেন মাছের জন্য বিখ্যাত। একেবারে টাটকা মাছ, সামুদ্রিক মাছ, তার সম্ভার নিয়ে বসেছেন। এই দিদির সঙ্গে দেখা হলো, দেখি কোনটা কি দাম আছে। এটা কি মাছ? এটা শাটিন মাছ। শাটিন, এটা 3টে আছে। এটা কত দাম? 50 টাকা পিস। 50 টাকা পিস। 150 টাকা প্লেট। আচ্ছা, আর এইটা? আমুদি মাছ, বড় আমুদি। 100 টাকা প্লেট। 100 টাকা প্লেট। ক পিস থাকবে? 12 পিস আছে। আর এটা পমফ্রেট মাছ দেখছি, এগুলো পিস হিসেবে নাকি? কত? 50 টাকা পিস। 50 টাকা। ভেটকিটা? 180 টাকা। আচ্ছা, ইলিশ? ইলিশ 100 টাকা পিস। 100 টাকা। এটা কিনে নিয়ে যদি কেউ রান্না করতে যায় সেটা কি ব্যবস্থা আছে? আমরাই করে দেব। আপনি রান্না করে দেবেন, মানে যদি রাতের মতো ঝোল রান্না করতে, সেটাও হবে? কত নেন রান্না করতে? এই একই দাম, আপনি যে দামে। ও আচ্ছা 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 আচ্ছা। আর এই পমফ্রেট এটা? এটা 40 টাকা। আর চিংড়ি মাছ? চিংড়িগুলো সব 100 টাকা। সব 100 টাকা। কত পিস আছে এতে? 10 পিস, 12 পিস, 15 পিস। আচ্ছা, সাইজ অনুযায়ী নাকি? এটা কি 500 তো? হ্যাঁ, এটা 500। কত তো প্লেট? ওটা 80 টাকা প্লেট আছে। 80। আর এইটা? এটা 50 টাকা প্লেট। এটা কি আমুদে মাছ? ছোট আমুদ। ছোট আমুদ। এটা মৌরলা মাছ। এটা কত টাকা প্লেট? এটাও 50 টাকা। সুন্দর লাগছে দেখতে। আর এইগুলো তোপসে মাছ, এগুলো? এই লোটে মাছ। এই সরি, লোটে মাছগুলো 10 টাকা পিস। দেখুন কি নেবেন দাদা? তোপসে কমপ্লিট আছে, ওলা বিক্রি আছে, এটা তোপসে আছে। তোপসে আর পমফ্রেট নিলে 150 টাকা দেবেন। গোগো নাকি? এইটা কি মাছ? এটা বগো মাছ। বগো মাছ। কত পিস? কত এটা? 30 টাকা। এই বকখালি বিচের রাস্তা, এই হলো বকখালি বাস স্ট্যান্ড। কাঁচা সবজি, চিকেন সবই পাবেন এখানে। বকখালিতে আছে ঘুরে দেখার মতো অনেক অনেক জায়গা। এবার বকখালি ট্যুরে আমি চেষ্টা করেছি সমস্ত সাইট সিনগুলোকে কমপ্লিট করার। এছাড়াও আমি গেছিলাম লালগঞ্জ অর্থাৎ লাল কাঁকড়ার বিচ। আর আমার মনে হয় বকখালিতে তো তোমরা থাকবেই, হেনরি আইল্যান্ডেও কাটাতে পারো। হেনরি আইল্যান্ড দুর্দান্ত একটা জায়গা। আমি এবারে ছিলাম SFDC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ফিশারিজের আন্ডারে যে কটেজগুলো আছে, সেই ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে, ওদের ম্যানগ্রোভ প্রজেক্টের মধ্যে। সেই কটেজগুলো কেমন আছে, দারুণ সব প্রিমিয়াম কটেজ। কেমন দেখতে সেই কটেজগুলো, কি করে বুকিং করবে, খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু ডিটেল ভিডিও আছে আমার চ্যানেলে। তাই যদি মনে হয় যে হেনরি আইল্যান্ডে 1 বা 2 রাত তোমরা কাটাবে নিজের ফ্যামিলিকে নিয়ে, দুর্দান্ত একটা লোকেশন, খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা, তাই তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও, যদি দরকার মনে হয়, তাহলে ডেফিনেটলি আমার চ্যানেলে বকখালি সিরিজে সেটাকে তোমরা পেয়ে যাবে। যাও চটপট দেখে নাও। তাহলে আজকের মতো বন্ধু বিদায়। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন আরেকটা গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো।
I ain't afraid of the dark, 'cause once you let the light in, you won't see the beautiful stars shining down from afar. No, I ain't afraid of the dark. I don't mind the rain bringing life back, but we can breathe again when dealing with the